নমস্কার বন্ধুরা, সুমিমা রান্নাঘরে স্বাগত জানিয়ে আমি চলে এসেছি আরেকটা রেসিপি নিয়ে। একদম সোজা রান্নার থেকে ইনগ্রিডিয়েন্ট একদম রাঁধতে রাঁধতে দেখাবো। তো আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, তার মধ্যে 1 টেবিল স্পুন সর্ষের তেল, তার মধ্যে দিয়ে দেবো ছোট 2 চামচ সর্ষে ফোড়ন, 4টে গোটা শুকনো লঙ্কা, আর গ্যাসটা কম করে রেখেছি। কি বানাবো এখনও বলিনি, তো একটা একটা করে দিয়ে যাব আর বলবো তারপরে। এখন দিয়ে দেবো একটা টমেটো, এটা ভাপ দিয়ে রেখেছি কারণ এখন গ্যাসের ক্রাইসিস। আমি মাইক্রোওভেনে ভাপ দিয়ে রেখেছি, মানে অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। ছোটো ছোটো টুকরা করে কেটেছি। মূলোটা ভালো করে একটু চাপড়ে নেব, হালকা ভেজে নেব। হালকা ভাজা হয়ে গেছে মূলোটা, এটা ভাপ দেওয়াই ছিল। এখন দিয়ে দেবো সজনে ডাঁটা, এটাও ভাপ দেওয়া, দেখুন সেদ্ধ হয়ে গেছে। ভালো করে ক্লিন করে ধুয়ে এটাও ভাপ দিয়ে রেখেছি। সব কিছু ভাপ দিয়েছি একটু একটু নুন দিয়ে। এখন অল্প একটু নুন দেবো, বেশি দেবো না। অলরেডি সবকটা একটু একটু নুন দিয়ে ভাপ দিয়ে রেখেছি, কারণ জলটা আমি ফেলে নিই, সেই জলটাই আমি দেবো ঝোলের জন্য। এখন আরেকটু নেড়ে ছেড়ে দেবো। এখন দিয়ে দেবো হলুদ, ছোটো 1 চামচ দিয়ে আরেকটু নেড়ে ছেড়ে দেবো। কষানো হয়ে গেছে, এখন দিয়ে দেবো ওই জলটা, গরম জলটা। সব কিছু খেতে না, জলটা একটু বেশি লাগবে। গ্যাসটা বাড়িয়ে দিলাম। এখন ঢাকা দিয়ে দেবো। আপনি ভাবছেন এটা কি বানাচ্ছে উনি, ক্রমশ প্রকাশ্য। এখন ঢাকা দিয়ে দেবো, ফ্লেমটা হাই করে দিয়েছি। একটা বয়েল আসলেই ঢাকাটা খুলে দেবো, তারপরে কী দেবো সেটাও দেখাবো। দেখুন বয়েল হয়ে গেছে, ঢাকনাটা খুলে দিয়েছি। এখন একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, তারপরে দিয়ে দেবো এখন এই যে মাছের ডিমের বড়া। এখানে 500 মাছের ডিম আছে। আমি তার মধ্যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর বেসন দিয়ে বড়াগুলো বানিয়ে নিয়েছি, আগেই ভেজে নিয়েছি। এখন বড়াগুলো দিয়ে দেবো এর মধ্যে। আর বড়াগুলো ভাজার আগে ভালো করে ডিমটা ধুয়ে নিয়েছি, পর্দাগুলো সব ফেলে নিয়েছি। তার মধ্যে এখানে 500 আপনার আছে মাছের ডিম, তার মধ্যে আমি 100 গ্রাম বেসন দিয়েছি, 4-5টা কাঁচা লঙ্কা আর 2টো বড় পেঁয়াজ কুচানো দিয়েছি। দিয়ে এটা তেলের মধ্যে ভালো করে ডিপ ফ্রাই করে নিয়েছি। এখন দিয়ে দিলাম বড়াগুলো। এখন দিয়ে দেবো ঢাকা, আবার বয়েল হতে দেবো। ভালো বয়েল এসে গেছে। এখন কি দেবো, এই আম, মাছের বড়া দিয়ে আমের টক, আম দিয়ে মাছের বড়ার টক। এই আমটাও আমি সেদ্ধ করে রেখেছিলাম, কিন্তু কোনোটার জলে আমি ফেলিনি, সব কটার জলই আমি দিয়েছি। সব সেদ্ধ করে রেখেছি কেন, এখন গ্যাসের ক্রাইসিস চলছে, আমাদের যুদ্ধ চলছে, ওই জন্য আমরা গ্যাস ট্যাস পাচ্ছি না। তো সেই জন্য আমি সব সেদ্ধ করে, এমনিতেই সেদ্ধ করে রান্না করি। এখন আরও আপনারা আগের ভিডিওগুলো তো দেখবেন আমার সব সেদ্ধ থাকে। এখন আমি মাইক্রোওভেনে সেদ্ধ করছি সব। আপনাদের ইলেকট্রিক কেটলি থাকলে ওর মধ্যে করতে পারেন, ইলেকট্রিক কুকারে করতে পারেন, আপনার ইন্ডাকশানে করতে পারেন। আমার ইন্ডাকশান নেই। এখন আবার এটাকে 2 মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো একটু গুড়, কারণ টক বানাচ্ছি। একটু টক টক, মিষ্টি মিষ্টি, একটু ঝাল ঝাল। ঝালটা আপনাদের ইচ্ছা মতন দেবেন। নুনটা কেউ কম খায়, কেউ বেশি খায়, সেইভাবে দেবেন। এখন আরও 2 মিনিট আমি গুড়টা দিয়েছি, আরও হতে দেবো 2 মিনিট। ভালো করে ফোটা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো ভাজা মশলা। এই ভাজা মশলাটা আমি কী করে বানিয়েছিলাম সেটা জলপাইয়ের আচার বানিয়েছিলাম, তাতে দেখিয়ে দিয়েছিলাম। এখানে 1 বড় চামচ আছে আচারের মশলা, বড় টেবিল স্পুন।
এখন দিয়ে দিলাম, আর একটু নেড়ে দিই। আরও 2 মিনিট হতে দেবো। ভালো করে ফুটে গেছে। এখন দিয়ে দেবো কাঁচা লঙ্কা, একটা আগেই দেওয়া হয়ে গেছে, 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর যদি কারো ঝালের দরকার হয় ঝালটা আপনারা বাড়িয়ে দিতে পারেন, নুন লাগলে নুন দেবেন, বেশি মিষ্টি খেলে আর একটু মিষ্টি দেবেন। আমি খালি দিয়েছি ব্যালেন্সের মিষ্টি, যাতে খুব বেশিও মিষ্টি না হয় কমও না হয়। এই গরমে এইটা খেতে খুব ভালো লাগবে। তো কেমন লাগলো অবশ্যই লিখে জানাবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন। তবে আমার নেক্সট রেসিপির নোটিফিকেশান আপনাদের কাছে এসে যাবে। তো আমি আর আলাদা করে সার্ভ করলাম না, শর্ট ভিডিও তাড়াতাড়ি করার চেষ্টা করছি। গ্যাসটাও এখন বন্ধ করে দেব। আমার রান্না হয়ে গেলে, যখন সব রেডি ছিল বলে দেখুন তাড়াতাড়ি রান্না হয়ে গেছে। তেমনি রেডি করে রান্না করবেন, গ্যাস কম খরচা হবে। টাটা, বাই বাই, আবার দেখা হবে আরেকটা রেসিপির সাথে।